কিশোরগঞ্জের তাড়াইলে প্রাথমিক বিদ্যালয় যাতায়াতের সড়ক সংস্কার ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার 15 আগস্ট উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা সিঙ্গুয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে নেতৃত্ব দেন কাজলার কৃতি সন্তান অ্যাডভোকেট মাহফুজুল হক। এ সময় বক্তারা বলেন, নিরাপদ গ্রাম নিশ্চিত করতে এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তাই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সিঙ্গুয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। সমগ্র জনগোষ্ঠীর অর্ধেক শিশু, কিশোর ও তরুণ এরাই আগামী দিনের জাতির কর্ণধার। মাদকের ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে আমাদের নবপ্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদী নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং ভবিষ্যতে ঘটাবে। রবার্ট ওয়েন বলেছেন, মানুষ হয় তেমনি যেমনি তার পরিবেশ গড়ে তোলে। মানুষকে উন্নত করতে হলে সে যেখানে গড়ে ওঠে সেই পরিবেশকে বদলাতে হবে। আসলে আমাদের গ্রামের পরিবেশকে বদলাতে হবে। আমাদের নবপ্রজন্ম যাতে সঠিকভাবে বাঁচতে পারে সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। মাদক সেবা করে তার কিডনি, লিভার, হার্ট বিনষ্ট হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে তারুণ্য জীবনের মাঝপথে। আমাদের যুব সমাজের তরুণদের একটা অংশ মাদকে ডুবে যাচ্ছে, হারাচ্ছে জীবনী শক্তি। আমার ছোট ভাই বলেছে, কলেজ ছাত্রী ঐশীর কথা আমরা কেউ ভুলে যাইনি, যে তার বাবা মাকে হত্যার অপরাধে এখন আদালতের রায়ে ফাঁসির কাস্টে ঝোলার জন্য অপেক্ষমান। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একক অভিযানে মাদক নির্মূল করা যাবে না। পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। সন্তানদের সঙ্গে পারিবারিক বন্ধন বাড়াতেই হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, মাদকের হাত থেকে আমাদের নবপ্রজন্মকে বাঁচাতেই হবে, অন্যথায় অন্ধকার গহীন অরণ্যে হারিয়ে যাবে জাতির ভবিষ্যৎ। মাদক সেবী একটি মারাত্মক সমস্যা, তবে সম্মিলিত প্রয়াসে এর সমাধান সম্ভব। সরকারের পদক্ষেপ, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ, পরিবার ও সমাজের সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি। পরিবার কেউ তারা থেকে রক্ষা পেতে পারে না। সেই মাদক নির্মূলের জন্য আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা এবং প্রশাসনিকের দক্ষতা এবং প্রশাসনিক দায়িত্ব। 5 আগস্টের পরবর্তী দেখতে পাচ্ছি যে প্রশাসনিক তাদের টহল আমাদের এলাকায় নাই। এই জন্য নির্বিঘ্নে মাদক ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের এই মাদক ব্যবসা কার্যক্রম ঠিক করে যাচ্ছে। তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের টহল যদি একটু বৃদ্ধি করে, তারা যদি একটু দায়িত্বশীলতার ভূমিকা পালন করে, ইনশাল্লাহ অচিরেই আমাদের সেই সমাজ বৃহত্তর কাজবাসী এই মাদক মুক্ত হয়ে উঠবে বলে আমি আশা করি। এই সকল না বা যারা মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত জেনেও তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছি না, তাদেরকে আমি প্রশ্ন করি, এই মাদক ব্যবসায়ীরা কি, আপনি কি নিশ্চিত যে এই মাদক ব্যবসায়ীরা শুধু অন্যের ছেলেকেই মাদক খাওয়াবে, আপনার ছেলেকে মাদকে অভ্যস্ত করবে না? এই বিষয়ে কি আমরা নিশ্চিত? না, অন্য সবাই খাবে, আমার ছেলে খাবে না। আমার মাদক ব্যবসায়ী আমার পরিচিত, সে অন্য এলাকার সব ছেলেদেরকে খাওয়ালেও আমার ছেলেকে, আমার ভাতিজাকে, আমার নাতিকে খাওয়াবে না। এটা কি আমরা নিশ্চিত? তাহলে নিশ্চিত যদি না হই, আগামীকালকে আমার ছেলে, আমার নাতি, আমার সন্তান যে আমার সাথে এরকম কাজ করবে না, এর কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, মরতে সবাইকে হবে, কিন্তু এই বিভৎস মৃত্যু, এই বিভৎস ঘটনা, এগুলো সাক্ষী তো আমরা হতে চাই না। এই এক একজন ঐশী ঘরে ঘরে জন্ম নেক, এটা তো আমরা চাই না। তো মাদক ব্যবসায়ী যাদেরকে, সবাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছে, আমি মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদেরকে প্রশ্ন করছি, মাদক ব্যবসায়ীদেরকে বলছি, আপনারা কি চান আপনাদের নিজেদের সন্তানের এই অবস্থা হোক? আপনারা যাদেরকে মাদক সরবরাহ করছেন তারা তো কারো সন্তান, কারো ভাতিজা, কারো নাতি। আপনারা এই কাজটা কেন করছেন? আপনারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন।